একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে 685 জন। হামের প্রাদুর্ভাব নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, অধিকাংশ জেলাতেই হামের সংক্রমণ বাড়ছে। বরিশালে হামের আক্রান্ত রোগীর চাপ ঠিক কেমন এবং রোগীরা কি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে কিনা? জি, আসলে ২৬শে মার্চের পরেই কিন্তু বরিশালে হামের যে প্রাদুর্ভাব এবং রোগীর যে চাপ সেটি কিন্তু আসলে দেখা যায় এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অসংখ্য রোগী এই রোগের চিকিৎসা নিতে আসেন এবং বিশেষ করে যেহেতু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সবচেয়ে বড় একটি চিকিৎসা কেন্দ্র, সেখানে কিন্তু আউটডোর এবং ইনডোরেই কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হয়। এর পাশাপাশি বরিশাল জেনারেল হাসপাতালেও কিন্তু এই শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যেটি দেখা গেছে যে আসলে একটি পর্যায়ে কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে দুটি শিশু ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটি দুটি শিশু ওয়ার্ডই কিন্তু আসলে শিশুরা চিকিৎসা নিতে শুরু করেন। সেক্ষেত্রে বেড থেকে শুরু করে মেঝেতেও কিন্তু আসলে শিশুদের চিকিৎসা শুরু হয়। আমরা প্রথমে দেখেছিলাম যে 50-60, এরপরে কিন্তু 100-150, এরপরে কিন্তু এখন আমরা দেখছি যে প্রায় 350 রোগী কিন্তু এই হাম আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই রোগের যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3টি আলাদা কক্ষ খুলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেহেতু একজনের কাছ থেকে এই হামের কিন্তু আসলে হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, যার কারণে কিন্তু এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি এখানে 3টি ইউনিট খুলেছেন, আলাদা কক্ষ খুলেছেন এবং সেখানে কিন্তু হাসপাতালে যে রোগীরা আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে রোগীরা এখানে প্রতিনিয়ত আসছেন। এখন পর্যন্ত বরিশালের বিভাগে কিন্তু 8 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এই তথ্য নিশ্চিত করেছেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন যে এই রোগটি হঠাৎ করে কিন্তু আসলে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কিন্তু আসলে এখন চিকিৎসক থেকে শুরু করে নার্স যারা রয়েছে এবং চিকিৎসা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই রোগের চিকিৎসার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন সভার মাধ্যমে কিন্তু এই রোগের চিকিৎসার যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে তারা হাতে নিয়েছেন এবং তারা প্রয়োজনীয় যে ওষুধপত্র রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা মজুদ রেখেছেন এবং স্বাস্থ্য বিভাগও বলেছেন যে অন্যান্য উপজেলা এবং জেলা পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালের যে হামের যে প্রাদুর্ভাব সেটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ এবং বরিশাল জেনারেল হাসপাতাল থেকে শুরু করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু কাজ শুরু করেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।